আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা তোমাদের আজ মোগলাই পরোটা কিভাবে বানাই তা তোমাদের আজ বানিয়ে দেখাবো। এই পরোটা তোমরা কম সময়ের মধ্যে মন চাইলে সকাল বিকালে বানিয়ে খেতে পারো। খুব মজাদার খেতে, অনেকটাই সুস্বাদু। আমি একটা পাত্র নিয়েছি এবং দুটো ডিমও নিয়েছি। পাত্রে আমি 1.5 বাটি ময়দা দিয়ে দেবো। তোমরা চাইলে ময়দা কম বেশি করে নিতে পারো। আমি 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম। এতে অল্প লবণ দিয়ে দিয়েছি, অল্প বেকিং সোডা দিয়েছি, অল্প চিনি দিয়েছি, কালজিরাও আমি অল্প দিয়ে দিলাম, তোমরা দিলে দিতে পারো। আমি সয়াবিন তেল দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে এটাকে। আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে। এতে আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে ভালোভাবে আবার মেখে নেব। দেখো এভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। জলটা একবারে দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে। তোমরাও এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে পারো। এভাবে আমি মেখে নিলাম এবং এতে আমি আবার অল্প তেল দিয়ে আবার ভালোভাবে মুথে মুথে মেখে নেব। তেল দিলে ময়দাটা আমাদের এই আটার ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। এই আটার ডোটি আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং ডিম দুটোকে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো এইভাবে আমি ডিমটাকে ভেঙে দুটো ডিমকে একসাথে ভেঙে নিচ্ছি এবং চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি এগুলোকে একে একে আমি দিয়ে দেব। এভাবে আমি দিয়ে দিচ্ছি। জানি না তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। দেখো এতে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, অল্প হলুদ। আমি এতে অল্প আমার 5 রকমের যে মশলা বানানো ছিল সেটাকে অল্প দিয়ে দিলাম এবং এভাবে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমার এই ডিমটিও অলরেডি মাখা হয়ে গেছে, ফাটানো হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে বাড়িতে মোগলাই পরোটা বানিয়ে খেতে পারো। এবার আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো এইভাবে যে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার রুটি অনেকটাই নরম হয়ে এসছে। এটা আমি লেচিগুলো কেটে নেব। এক এক করে লেচিগুলো এইভাবে কেটে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তীতে ভালো ভিডিও দিতে পারি। দেখো এইভাবে আমি এক এক করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। লেচিগুলোকে এইভাবে আমি এক এক করে বেলে নেব। দেখো এইভাবে আমি এক এক করে বেলে নিচ্ছি। আমি পাতলা করে বেলে নেব। রুটিটা কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে, তাহলে মোগলাই পরোটা অনেকটাই ভালো ক্রিস্পি হবে। দেখো এইভাবে আমি রুটির শেপ দিয়ে অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। দেখো কতটা পাতলা হয়েছে। তোমরা এইভাবে পাতলা করে কিন্তু বেলে নেবে। তাহলে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে এবং এতে আমি যে ডিম দুটো আমি ফেটিয়ে রেখেছি তাতে আমি অল্প অল্প করে দিয়ে মোগলাই পরোটার শেপ দিয়ে নেব। এই রুটির উপরে আমি দিয়ে দিলাম এবং আমি মোগলাই পরোটার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি রুটিকে এই দিকে উল্টে ওই দিক উল্টে আমি একটা শেপ দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা কর্নফ্লাওয়ার আটা দিয়ে করে দিতে পারো। আমি পানি দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি দিয়ে দিলাম এবং আমি আগে থেকেই আমি গ্যাসে প্যানে তেল দিয়ে বসিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে এলেই আমি এক এক করে মোগলাই পরোটা ছেড়ে দেব। দেখো এইভাবে আমি এক এক করে মোগলাই পরোটা ছেড়ে দিয়েছি। দেখো অল্প হালকা হালকাভাবে তেলটাকে কিন্তু ওপরে দিতে হবে, তাহলে অনেকটা ক্রিস্পি হবে। দেখো এইভাবে আমি একটা হাতলে দিয়ে কিন্তু উল্টাবে না,
তেলটা গায়ে ছিটকে পড়তে পারে, সেজন্য আমি দুটো চাকনি নিয়ে আমি এইভাবে উল্টে দিলাম। দেখো কি সুন্দর কালার এসছে মাশাআল্লাহ। এইভাবে তোমরা একবার বাড়িতে মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখো কত সুন্দর কালার এসছে। এবার এইভাবে আমি এটাকে উঠিয়ে নিলাম। আবার আমি আরও একটা মোগলাই পরোটা বানিয়ে দেখাচ্ছি। খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখো এইভাবে আমি মোগলাই পরোটার শেপ দিয়ে আবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি তেলে ছেড়ে দিলাম। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো, অনেকটাই সুস্বাদু ক্রিস্পি। এটা সকালে বিকালের নাস্তা যখনই মন চাইবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখো এটাকে আমি আবার অল্প অল্প করে তেল ওপরে ছিটিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি উল্টে নিলাম, কত সুন্দর কালার এসছে। এই মোগলাই পরোটা ফ্রাই করা হয়ে গেছে এবং এক এক করে তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। এভাবে আমি এক এক করে তোমাদের পরিবেশন করে দেখালাম। তোমরা এই মোগলাই পরোটাটি বাড়িতে বানিয়ে খেতে পারো, অনেকটাই সুস্বাদু। খোদা হাফিজ।